তার মধ্যে শ্রেষ্ঠ মন্ত্রী হরে রাম হরে রাম এসো রানী মন্ত্রী রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। মহারাজ আপনি এবার যাচ্ছেন? রানী মন্ত্রী তুমি তো জানো আমার এই স্বর্ণ লঙ্কায় লঙ্কেশ্বরী মা বলিদা। এবার চলো আর অন্যান্য রানীগণকে ডেকে এবার আমি যাবো মাতৃ আরাধনা করতে। চলো যাই, ওই দেখো স্বর্ণ লঙ্কায় লঙ্কেশ্বরী মা বলিদা। এসো আজ আমরা ভক্তি ভাবে লঙ্কেশ্বরী মায়ের পূজা করবো। এই বলে রাজেশ্বরী রাবণ চলে গেল মাতৃ আরাধনা করতে লঙ্কেশ্বরী মা। এসো রানী মন্ত্রী, এসো প্রহরীগণ, এবার আমি যাবো লঙ্কেশ্বরী মায়ের মন্দিরে। স্বর্ণ লঙ্কায় রাবণের আরাধ্যা দেবী লঙ্কেশ্বরী মা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ রাবণের স্বর্ণ লঙ্কায় লঙ্কেশ্বরী মা। হরে রাম এবার রাবণ রাজা হরে হরে। তার লঙ্কেশ্বরী মায়ের মন্দিরে যাচ্ছে লঙ্কেশ্বরী মায়ের পূজা করতে। যিনি দুর্গা, তিনি লঙ্কেশ্বরী। স্বর্ণলঙ্কায় রাবণের আরাধ্যা দেবী লঙ্কেশ্বরী মা। তাই রাবণ রাজা ভক্তি ভাবি সে লঙ্কেশ্বরী মায়ের পূজা করবে। কেননা রাবণ হচ্ছে ব্রাহ্মণের ছেলে, পিতা হচ্ছে ঈশ্বরসভা মুনি, রাবণ হচ্ছে ত্রিভুবনের পুরোহিত। তার মধ্যে পুরোহিত এই ধরাধামে কেউ ছিল না। তিনি হচ্ছেন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ, কিন্তু অনার্য। হরে রাম রাম হরে হরে। এসো রানী মন্ত্রী, আজ আমি ঘটা করি লঙ্কেশ্বরী মায়ের পূজা করব। এই বলে রাবণ রাজা স্বর্ণ লঙ্কায় লঙ্কেশ্বরী মায়ের পূজা। এবার রাবণ রাজা ত্রিভুবনের পুরোহিত, তার মতো শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ধরাধামে কেউ ছিল না। উলুধ্বনি উলুধ্বনি সবাই উলুধ্বনি। এটাই বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। লঙ্কেশ্বরী মাকে সাজাচ্ছে রাবণ রাজা।
দিয়া কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তুই আমার লঙ্কার মঙ্গলার্থে আমি তোর চরণে দিলাম ভক্তির পুষ্পাঞ্জলি ওম শরণাগত দীনাথ পরিত্রাণায় সর্বস্যান্তি হরে দেবী নারায়ণী নমস্তে ওম সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূমি সনাতনে গুণাশ্রয় গুরুময়ী নারায়ণী জয় মা লঙ্কেশ্বরী। রাম রাম এবার গীত বাদ্য সহকারে দিবি আরতি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ এমনি করে রাবণ রাজা দেবী লঙ্কেশ্বরী মায়ের দয়া করলো। রাম রাম হরে হরে মা গো লঙ্কেশ্বরী আজ আমি না জানি সাধন না জানি ভজন মা আমার লঙ্কার মঙ্গলার্থে তোর চরণে দিলাম ভক্তির পুষ্পাঞ্জলি এই জন্য কোনোদিন আমাকে এই লঙ্কা ত্যাগ করে চলে যাস না মা যতদিন লঙ্কায় থাকবো ততদিন তোর রাঙা চরণে এমনি করে আমি দেব ভক্তির পুষ্পাঞ্জলি ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যান্তি হরে দেবী নারায়ণী নমস্তে। লঙ্কেশ্বরী মা বলল রাবণ যতদিন তুই ভক্তি থাকবি ততদিন তুই আমার দর্শন পাবি, যেদিন তুই ভক্তি থাকবি না সেদিন তুই আমাকে আর পাবি না। এই বলে লঙ্কেশ্বরী মা অন্তর ধ্যান হলো। হরে কৃষ্ণ কৃষ্ণ রাবণ রাজা লঙ্কেশ্বরী মায়ের পূজা করে রাসায়নিক রোপণ করলো। যিনি ব্রহ্মার পবিত্র পুরুষপুত্রী নাতি লঙ্কাপুরে গরিত বসতি। এসো রানী মন্থর করি, এসো রাসায়নিক গমন করি।
পিতার সত্য পালনের জন্য রামচন্দ্র বনবাসী। কৃষ্ণ আর সেই সঙ্গের সাথী হচ্ছে অনুজ লক্ষণ আর পত্নী সীতা। কৃষ্ণ পিতার সত্য পালনের জন্য রাম আসছে বনে। হরে সঙ্গের সাথী হচ্ছে অনুজ লক্ষণ হরে আর পত্নী সীতা। মাথায় জটা, বাঘুর পরা, হাতি ধনুর্বাণ, যাচ্ছে তারা বনবাসী। রাম লক্ষণ সীতা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 পিতার আদেশে রাম বনবাসী। হরে আইয়ে লক্ষণ, এসো সীতা। ওই দেখা যায় গহন বন। চলো চলো, আমরা সেই বনবাসে প্রবেশ করি। এবার আগে আগে চলে যাচ্ছেন পুরুষোত্তরাম। তিনি ধৈর্যশীল ব্যক্তি, তার মতো ধৈর্যশীল ব্যক্তি ইহ জগতে কেহ নাই। সবাই মিলে জয় শ্রীরামের জয় জয় ধ্বনি দেবে। জয় শ্রীরামচন্দ্র, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে সারা ভারতবর্ষ জয় শ্রীরামের ধ্বনি। কেননা রাম যে সত্যি ভগবান, তিনি যে অবতার, তার প্রমাণ হয়ে গেল। শ্রীরাম বলছি লক্ষণকে, লক্ষণ দাদা শোন ভাই, আমার পিতা দশরথ আমাকে একাই বনবাসে পাঠালো। হরে কৃষ্ণ তুই কেন আমার সঙ্গের সাথী হলি? দাদা কৃষ্ণ ও কথা বলে তুমি আমায় অপরাধী করো না। দাদা গো, আমি রাজ্য চাই না, ধন চাই না, ঐশ্বর্য চাই না। আমি কি চাই জানো? তোমার ওই রাঙা চরণে দাস হয়ে তোমার ওই চরণ সেবা করতে। লক্ষণ আয় আয়, আমার বুকে আয় ভাই, আমার বুকে আয়। তোর মতো ভাইকে পেয়ে সত্যি আমি গর্বিত, অজানে ধন্য। রাম রাম সীতা, প্রভু ও সীতা, আমার পিতা তো আমাকে একাই বনবাসে পাঠালো, তুমি কেন আমার সঙ্গে সাথী হলে? প্রভু, আমার সকলে কি বাগান, সকল সকল আমার দুর্বাদল স্যার, তোমার চরণে আমার শ্রী, তোমার চরণে আমার শান্তি। তাই আমি রাজ্য চাই না, ঐশ্বর্য চাই না, আমি চাই তোমার এই রাঙা চরণে দাসী হয়ে তোমার চরণ সেবা করতে। সীতা, তোমার মতো স্ত্রীকে পেয়ে সত্যি আমি গর্বিত। দেখো সীতা, পিতৃ আদেশ মাথায় নিয়ে আজ বনবাসে এসেছি। চলো চলো সীতা, ওই দেখা যায় গহন বন। ওই বনেই আমাদের 14 বছর অতিবাহিত করতে হবে। এই বনে রাম লক্ষণ সীতা চলেছি পঞ্চবটি বনে, মরিঝাপি দণ্ডকারণ্য, হরে কৃষ্ণ মরিঝাপি দণ্ডকারণ্য, কৃষ্ণ পঞ্চবটি কানন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম আজকে একটা কথা, ছোট রাম ছোট মাস্টার। আচ্ছা আপনারা বলুন তো, পিতার আদেশের জন্য কি রাম বনবাসে গিয়েছিল? ছোট, যুক্তিটা কি হবে? না, যেদিন রাম রাজা হবে তার আগের রাত্রিতে কৈকির ঘরে গিয়ে বলেছিল, মা কৈকি, পিতা আমাকে রাজ্য দিয়ে রাজা করে সিংহাসনে বসাতে চাই। আমি যদি রাজা হয়ে সিংহাসনে বসি,
হাজার হাজার মুনি ঋষি মনের মধ্যে কাঁদছে আমার চরণ পাবে বলে। তাই তুমি আমাকে বনবাসে পাঠিয়ে দিবে, এখানে কইকে কোনো দোষ নেই। তাই রাম বনে গেল শুধু পিতার আদেশে নয়, হাজার হাজার মুনি ঋষি মনের মধ্যে কাঁদছে তার চরণ পাবার জন্যে। তাই রামচন্দ্র গেল বনবাসী। জয় শ্রী রামচন্দ্রের জয়। লক্ষ্মণ হরে কৃষ্ণ ওই দেখা যায় পঞ্চবটি বন। চল ভাই, সেই বনে আমরা 14টা বছর কাটিয়ে দেব। চলো দাদা। রাম লক্ষ্মণ সীতা চলেছে পঞ্চবটি বনে। হরে রাম রাম হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare এই বনটা হচ্ছে পঞ্চবটি কানন। দেখ দেখ কত সুন্দর লাগছে, দেখ গাছে গাছে পাখি যাচ্ছে, ওই দেখ কচি ধানের মাঠে সোনার হরিণ চলে বেড়াচ্ছে। দেখ ভাই কত সুন্দর পরিবেশ। এক কাজ কর, এখানে আমরা 14টা বছর কাটিয়ে দেবো, এখানে আমরা কুটির নির্মাণ করবো। যা ভাই, বন থেকে লতা পাতা নিয়ে আয়, আর যেই ভাই মিলে এই বনে আমরা কুটির নির্মাণ করি। এই বলে লক্ষ্মণ রাম সীতাকে প্রণাম করি বনের মধ্যে গেল লতা পাতা সংগ্রহ করতে। ওই দেখো কত সুন্দর বনের পরিবেশ। লক্ষ্মণ গেল লতা পাতা আনতে, নিয়ে এসে ওই পঞ্চবটি বনে কুটির নির্মাণ করবে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna Krishna Hare ওই দেখো সীতা। দাদা দাদা, এই যে আমি বন থেকে লতা পাতা খড় করে এনেছি, এই ভাইটি ভাই, আজ আমরা এই বনে ছোট্ট কুটির নির্মাণ করি। রাম লক্ষ্মণ সীতা মিলে ওই পঞ্চবটি বনে কুটির নির্মাণ করতে লাগলো। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama পঞ্চবটি বন দণ্ডকারণ্য হরিদ্রাপি। Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna Hare Krishna 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 Hare Hare
মনে রয়েছে। ওরে লক্ষণ, তুই নির্মাণ করতে গিয়ে বড় ক্ষুধা পেয়ে গেল, এবার তুই আমাদের বড় ঘর সেবা করা ভাই। বেশ দাদা, এসো তোমাদের বসিয়ে দিই। রাম সীতাকে কুটিরে বসিয়ে রাম সীতার বদলেনু লক্ষণ মস্তকে ধারণ করলো। লক্ষণ কে গো? লক্ষণ হচ্ছে বাসুকী নাগ। নারায়ণের যে মাথায় ছত্র ধরে থাকতে বাসুকী নাগ, সে হচ্ছে লক্ষণ ত্রেতাযুগী। দাদা, রাম সীতার বদলের বস্ত্র ধারণ করে লক্ষণ গেল বনভূমিতে ফল সংগ্রহ করতে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে ঠিক পঙ্গফল ধন্যবাদ দিয়ে লক্ষ্য ভেদ করলো। রাম রাম হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম চুরি হরিয়ানে বদলের ফল লক্ষণ চুরি হরিয়া কোনো ফল নিয়েছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. দাদা, এই দেখো তোমাদের জন্য বনফল এনেছি। শ্রীরামচন্দ্র হাত পেতে নিল, নিয়ে ওগুলি সীতার হাতে দেয়। সীতা, এগুলি তুমি সমান ভাগে ভাগ করো, আমায় দাও, তুমি নাও, আর লক্ষণকে দাও। বেশ, এবার অতি যত্ন করে সীতা দেবী প্রভু রামের হাতে তুলে দিল বনফল। Krishna, Hare Hare, এই না প্রভু, Hare Rama, Rama Rama, Hare আর বনফল নিয়ে গিয়ে লক্ষণের হাতে দিল। হরে কৃষ্ণ কৃষ্ণ দেবন, দেবন, ও দেবন, ধরো, ধরো লক্ষ্য, ধরো। হরে রাম লক্ষণ মনে মনে ভাবলো, সে কি দেবী তোমায় খেতে বললো না, আমাকে ধরতে বললো। ঠিক আছে, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, আমি ব্রহ্মচারী জীবন যাপন করবো। আমি 14 বছর আহার করবো না, 14 বছর নিদ্রা যাবো না, 14 বছর নারীর মুখ দর্শন করবো না, নইলে আমার দাদাকে রক্ষা করতে পারবো না। এই বলে 14 বছরের জমা ফল এক জায়গায় লক্ষণ রেখে দিল। রাম সীতা বনফল সেবা করছে মনের আনন্দে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম প্রভু, ওই দেখুন জল, ঝর্ণার জল।
রামচন্দ্র ভগবান বনবাসে গিয়েছে, ওই পর্বতের গা থেকে জল ঝরিয়ে মাটিতে পড়ছে। আর শ্রী রামচন্দ্র আচল ধরে সীতার মুখে দেয়। সহধর্মিনী সীতা, জনমন্দিনী সীতা। হরে কৃষ্ণ 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 হরে হরে বনঘর থেকে কৃষ্ণা নিবারণ করলো রাম সীতা। হরে রাম লক্ষণ, দাদা তোর সেবা করা হয়ে গেছে? হ্যাঁ দাদা, আমার সেবা করা হয়ে গেছে। দাদা তুমি আর মাঝে নদী কুটিরে বিশ্রাম করো, আর আমি পাহাড়ায় থাকি। এই বলে রাম সীতাকে কুটিরে বসিয়ে লক্ষণ হলমন হাতে নিয়ে পাহাড়ায় থাকছি। যক্ষ লক্ষ কীট কিন্নর গন্ধর্ব এরা শুনে কেন? একাই পরীক্ষা করবে লক্ষণ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম একদিন লঙ্কার রাজা রাবণের ভক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare. হরে সুর্পনখা রাক্ষসী মনে তুলে রেখে সুন্দরী নারী রূপ ধারণ করে রামকে ভোলাবে কি? প্রভু প্রভু কে তুমি? প্রভু আমি বনকুমারী। বনকুমারী এখানে কেন? প্রভু Hare Krishna, আমি একটা দাসী হব, Krishna, আপনাকে বিবাহ করবো, এই মালা আপনার গলা পরিয়ে দেবো। নারী তুমি কি বলছো? দেখছো আমার স্ত্রী আছে, আমি তোমায় গ্রহণ করতে পারবো না। তুমি বলো আমার ভাই লক্ষণের কাছে যাও। লক্ষণ 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 কে তুমি? মায়াবী সত্য পরিচয় দেবে তুমি কে? লক্ষণ আমি বনকুমারী। বনকুমারী এখানে কেন? Hare Krishna, Hare Krishna, আমি তোমায় বিবাহ করবো, আমি তোমার চরণে দাসী হব। সরে যাও নারী, সরে যাও। আমি হচ্ছি ব্রহ্মচারী, আমি নারী দর্শন করি না। চলে যাও সম্মুখ থেকে, নইলে তোমাকে আমি উচিত শিক্ষা দেবো। রামের কাছে গিয়ে বললো, প্রভু প্রভু আপনি আমায় গ্রহণ করুন। না না নারী, আমি তোমায় গ্রহণ করতে পারবো না। দেখছো না আমার স্ত্রী আছে, তুমি আমার ভাই লক্ষণের কাছে যাও, সে তোমায় গ্রহণ করবে। ও প্রভু লক্ষণ লক্ষণ তুমি আমায় গ্রহণ করো। দেখো নারী, Hare Rama, ধৈর্যের বাঁধ অতিক্রম করে এসো না। আমি ব্রহ্মচারী, আমি নারীর মত দর্শন করি না। চলে যাও সম্মুখ থেকে। প্রভু লক্ষণ আমায় গ্রহণ করলো না, আপনি আমায় গ্রহণ করুন। দেখো নারী, তুমি বারবার আমার কাছে আসছো, আমি কিছুতে তোমাকে গ্রহণ করতে পারবো না। তুমি বলো আমার ভাই লক্ষণের কাছে যাও। লক্ষণ লক্ষণ নারী, এইবার তোমাকে বুঝতে পেরেছি তুমি মায়াবী, তুমি নিশাচরী। এবার দাঁড়াও, এই বাম দিয়ে আমি তোমার নাক কান করি বলছিল। আমার চিনতে পারলেন না? আমি রাবণের ভক্তি সুর্পনখা। আমি যাচ্ছি দাদার কাছে। দাদা Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, এতে কি করলি ভাই? তুই নারী হত্যা করলি? না না দাদা, ওটা নারী নয়, ওটা হচ্ছে নিশাচরী মায়াবী রাক্ষসী। আমি যদি তার নাক কান না কাটতাম, আমাদের খেয়ে ফেলতো। দাদা তোমার কোনো ভয় নেই, তোমার এই প্রাণের ভাই লক্ষণ যতক্ষণ জীবিত থাকবে তোমার বিষাক্ত কেউ স্পর্শ করতে পারবে না। চলো দাদা চলো, বিশ্রাম নেবে চলো। চল ভাই, এসো সীতা। Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Rama,
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে লঙ্কেশ্বর রাজা সিংহাসনে বসে আছে। এমন সময় নাক কান কাটা অবস্থায় সুর্পনখা ছুটতে ছুটতে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম দাদা! এ কি? সুর্পনখা, তোর নাক কান কে কাটলো? দাদা, আমি গিয়েছিলাম পঞ্চবটি বনে, সেখানে রাম লক্ষ্মণ আমার নাক কান কেটে দিয়েছে। কি হচ্ছে? রাবণের ভগ্নী সুর্পনখা ওর নাক কান কেটে দিয়েছে? বল, তার সঙ্গে কে আছে? দাদা, তার সুন্দরী স্ত্রী আছে। এই নাকি? রিজা, রিজা, তোর অপমান বদলাতে ওই সুন্দরীকে হরণ করে নিয়ে আসবো আমার এই স্বর্ণ লঙ্কায়। কেমন যাচ্ছি দাদা? হরে রাম লক্ষণ, রাম লক্ষণ, রাম লক্ষণ, আমার ভগ্নী নাক গান করেছে ছেদন। এবার ভগ্নীর মুখে শুনলাম তোমার নাকি সুন্দরের স্ত্রী আছে। ভগ্নীর উপরে প্রতিশোধ দিতে ওই সুন্দরীকে নিয়ে আসবো স্বর্ণ লঙ্কায়। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাবণের মামা মারিছে রাক্ষস। রাম রাম হরে ভাগ্নে, তুমি এবার যাচ্ছ? দেখো মামা, আমাদের ভগ্নী সুর্পনখা গিয়েছিল পঞ্চবটি বনে ভোগ করতে। ওখানে নাকি দুজন নর বালক রাম লক্ষণ আমার ভগ্নী নাক কান করেছে ছেদন। তাই মামা, ভগ্নীর অপমানে প্রতিশোধ দিতে ভগ্নীর মুখে শুনলাম ওই নাকি সুন্দরী রামের স্ত্রী আছে। তুমি যাও, আগে গিয়ে সোনার হরিণ ধারণ করবে। আমি পারবো না, আমি পারবো না মামা। তুমি যদি আমার কথা না শোনো তোমাকে হত্যা করবো। বলো যাবে? যাবো 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 যাও, তুমি আগে যাও। ওই পঞ্চবটি বনে গিয়ে সোনার হরিণ রূপ ধারণ করে তাদের ভোলাবে। আর তোমাকে ধরতে যেই আসবে সেই সুযোগে আমি রামের সীতাকে হরণ করবো স্বর্ণ লঙ্কায়। যাও। হরে কৃষ্ণ হরে মারিচ চলে গেল। কৃষ্ণ কৃষ্ণ হরে এবার হরে অগ্নি সুর্পনখা, তুই কাঁদিস না। তোর অপমানে বদলা নিতে ওই রামের সীতা আমি করিব হলো। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম লক্ষণ সীতা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে লক্ষণ। দাদা, তুই যখন থেকে নারী হত্যা করেছিস আমার মনে দুশ্চিন্তা লাগছে রে ভাই, বড় ভয় হচ্ছে। দাদা, এই কি তুমি বলছো দাদা? তুমি না ক্ষত্রিয় নন্দন, সূর্যবংশে তোমার জন্ম। দাদা, তুমি তোমার প্রাণের ভাই রক্ষায় পর বিশ্বাস রাখো। তোমার এতটুকু অমর্যাদা তোমার ভাই করতে দেবে না। দাদা, তুমি বসো, আমি ধনুপান নিয়ে থাকি পাহারায়, দেখি কোন শত্রু তোমাকে আক্রমণ করবে। এই বলে রাম সীতাকে কুটিরে বসিয়ে দেয় লক্ষণ। রাম সীতাকে কুটিরে বসিয়ে দিয়ে বসো দাদা, কুটিরে বসো, আর আমি পাহারায় থাকি। লক্ষণ রাম সীতার পদরমস্তকে নিয়ে হনুমান হাতে নিয়ে পাহারায় থাকছে চারিদিকে। যখন
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে সীতার সামনে হরিণ সীতার সামনে নৃত্য করছে আর রাম সীতাকে ভোলাচ্ছে তার রূপে মাধুর্য। সীতা রামকে বলল, প্রভু দেখো আমাদের কুটিরের সামনে কত সুন্দর সোনার হরিণ, তুমি আমায় অনুমতি দাও, আমি হরিণকে ধরে নিয়ে আসি। না না সীতা, ওটা হরিণ নয়, ওটা মায়াবী রাক্ষসী। না প্রভু, ওটা হরিণ, তুমি আমায় অনুমতি দাও। বেশ, যাও, আমি তোমায় অনুমতি দিলাম। রামকে প্রণাম করে সীতা গেল হরিণের পিছনে হরিণকে ধরতে। এ হরিণ, আমায় ধরা দে। আয়, মনে মনে তোকে বিচার করতে হবে না, আমি তোকে কুটিরে বেঁধে পুষবো, দুধ ভাত ছেড়ে দেবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ধরি ধরি মনে করি ধরিতে না পারে হরিণকে। হরে রাম 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 হরে হরে এই হরিণ, কোথায় যাচ্ছিস? আমায় ধরা দে না। ধরা দে। তোকে আর মনে মনে বিচরণ করতে হবে না, আমি তোকে কুকুরে বেঁধে পুষবো। ধরি ধরি মনে করি ধরিতে না পারে হরিণকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আজমারা সীতা দেবী কোথায় গেল? প্রভু প্রভু, তুমি আমায় ধরে দাও, আমি ধরতে পারলাম না। লক্ষণ, আরে লক্ষণ, বলো দাদা। ওই দেখ আমাদের কুটিরের সামনে কত সুন্দর সোনার হরিণ। আমার সীতার খুব ইচ্ছা হয়েছে হরিণকে আমায় ধরে নিতে হবে। দাদা, ওটা হরিণ না হতে পারে, ওটা মায়াবী রাক্ষসী। না রে লক্ষণ, ওটা সত্যি হরিণ। তুই সীতাকে দেখ, আমি হরিণটা ধরি। যাও দাদা। এবার রাম হনুমান হাতে নিয়ে হরিণের পিছন পিছন ছুটছে। আর হরিণ বলবে কি, রামকে ভুলিয়ে ভরিয়ে বনের মধ্যে নিয়ে যাবে। কৃষ্ণ কৃষ্ণ হরে এ হরিণ দাঁড়া, যদি চলে যাস পানি মেরে দেবো। হরে রাম রাম হরে রামের সঙ্গে নৃত্য করতে করতে হরিণ বনের মধ্যে এগিয়ে যাবে। এ হরিণ, পালাস না, শোন, পালালে মেরে দেবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রামকে ভুলিয়ে ভরিয়ে বনের মধ্যে নিয়ে যাচ্ছে হরিণ। এ হরিণ, কোথায় পালাবি? দাঁড়া, তোকে আমি বান মারবো। এই বলে বান মারলে হরিণকে। রাম দেখলো হরিণ নয়, একটা রাক্ষস। তাই রামের গলার স্বর নবল করে ডাকছে, রে লক্ষণ, প্রাণ যাই ভাই। তোমার দাদা কোথায় বড় বিপদে পড়েছে, তুমি যাও। না দিদি, কৃষ্ণ কৃষ্ণ আমার দাদাকে মারতে পারে এমন শক্তি কি ভুবনে কারো নেই। হরে রাম লক্ষণ, প্রাণ যাই ভাই। এবার তুমি যাও, তোমার দাদা বড় বিপদ। না দেবী, আমি তোমার খুঁজছে যেতে পারবো না। রে লক্ষণ, প্রাণ যাই ভাই। এবার তুমি যাবে না। না দেবী,
তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না। ও বুঝেছি বুঝেছি লক্ষণ, ভরতের সঙ্গে তোমার আছে জানি যদি ভরত দিয়েছে রাজ্য, তুমি নেবে নারী দেবী। চলো লক্ষণ, আমাকে বাবার আগে অগ্নিকুণ্ড জ্বালি আমি প্রাণ দেব অগ্নিকুণ্ড দেবী। ওগো জননী, তোমার প্রতি আমার লোভ লালসা ছিল না? তোমাকে কি আমি মায়ের আসনে বসে পূজা করি? তুমি যে আমার মা স্বর্গা, তুমি জননী গরিয়সী। ওগো মা, আজ তুমি আমার পক্ষে বাজিয়ে রাখা থাকলে মা, তোমার আদেশকে আমি অমান্য করতে পারি? ওগো সাক্ষী থেকে চন্দ্র সূর্য গ্রহ তারা, সাক্ষী থেকে আকাশ বাতাস পশু পক্ষী বৃক্ষলতা, আজ সীতা মায়ের আদেশে আমার দাদাকে রক্ষা করতে গেলাম বড় মাঝি। দেবী দেবী গো, কৃষ্ণ মা, যাচ্ছি হরে যাচ্ছি। তুমি যখন আমাকে এত বড় আঘাত দিতে পারলে, বেশ, তুমি বসো কুটিরের মধ্যে। আমি যাবার বেলায় তোমার কুটিরের সামনে গন্ডি রেখা টেনে দিয়ে যাই। এই বলে লক্ষণ ধনুর্ধর সীতার চারপাশে গন্ডি রেখা টেনে দিয়ে গেল। কুটির থেকে বাণ বের করে লক্ষণ সীতার কুটিরের সামনে তিনটি গন্ডি রেখা। এবং রাবণ রাজা বৃক্ষের আড়াল থেকে লক্ষ্য করছে। দেবী, কৃষ্ণ আমি তোমার আদেশ অমান্য করতে পারলাম না, তাই দাদাকে রক্ষা করতে গেলাম বড় মাঝে। আর যাবার সময় তোমাকে সাবধান বাণী করে দিয়ে গেলাম, যে গন্ডি আমি তোমার কুটিরের সামনে দিয়ে গেলাম, তোমার যত বিপদ হোক না কেন এই গন্ডি পেরিয়ে তুমি বাইরে যেন বেরিয়েও না। বিদায় বিদায় জননী। সীতা বলছি, আমি কি করলাম? উত্তর সময় লক্ষণের বাড়ি আমি আঘাত দিলাম না, আমি কত বড় অপরাধী। যতই দুঃখ হোক কষ্ট হোক যতই আঘাত আসুক এই গন্ডি পেরিয়ে আমি বাইরে যাব না। এই বলে সীতা কুটিরের মধ্যে বসে থাকলো। এদিকে রাবণ রাজা বৃক্ষের আড়াল থেকে লক্ষ্য করলো, ওই তো রাম চলে গেছে আগে, লক্ষণে চলে গেল। এই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগে ভগ্নি অপমানে প্রতিশ্রুতিতে ওই সুন্দরীকে হরণ করে নিয়ে যাবো স্বর্ণ লঙ্কায়। এই বলে রাবণ রাজা কুটিরের মধ্যে সীতা বসে আছে। এই না ধরতে যাচ্ছে ওকে গন্ডি দেখা দাও দাও করে চলে উঠলো। গন্ডি আগুন জ্বলছে না, আমি আবার চেষ্টা করবো। রাবণ, তুমি না রাক্ষস, তুমি অলরেডি পরাজিত হলে চলবে না, তোমাকে জয়ী হতেই হবে, ভগ্নি অপমানে প্রতিশ্রুতি দিতেই হবে। এই বলে জোর করে সীতাকে ধরতে যায়, আবার গন্ডি দেখা চলে উঠে। রাবণ, এইবার তুমি কি করবে? তুমি তো বহুরূপী, তুমি তো মায়াবিদ্যা জানো। এবার তোমাকে ব্রাহ্মণ বেশি আসতে হবে ভিক্ষার চালনায়। এই বলে রাবণ জমিদের ধারণ করে কাঁধে ভিক্ষার ঝুড়ি নিয়ে ভিক্ষাঙ্গে ভিক্ষাঙ্গে বলতে বলতে সীতার কাছে আসবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সীতা বসে আছে, তার মধ্যে শুধু রামের চিন্তা। প্রভু গেল মনে, না জানি কিছু হলো নাকি, লক্ষ্য চলে গেল এখনো ফিরে এলো না, এইটার মধ্যে দুশ্চিন্তা। তাকে যে রাবণ হরণ করবে সেই কল্পনা মনে আনেনি সীতা, তার কুটির মধ্যে বসে আছে রাম নাম জপ করতে হৃদয়ে।
এদিকে রাবণ রাজা ব্রাহ্মণকে ধারণ করে ভিক্ষা ছলনায় সীতার কুটিরের দ্বারে যাবে। রাম রাম হরে হরে Hare Krishna, Hare Krishna, অধে কমণ্ডলু স্কন্ধে ভিক্ষা ছড়ি। Krishna, Hare Hare, Hare Rama, যাক, Hare Rama, এই রূপেই আমি সুন্দরীকে হরণ করবো। ওই তো সুন্দরী সীতা বসে আছে কুটির আলো করি, আমি তার কাছে ভিক্ষা ছলনায় যাব। কৃষ্ণ হরে কৃষ্ণ কে আছো ওমা, কুটিরে কে আছো গো? আমি 7 দিনের অনাহারী ব্রাহ্মণ, আমায় কিছু ভিক্ষা দাও। কে কে আপনি? আমি একজন যোগী পুরুষ মা, আজ আমি 7 দিন অনাহারী আছি, আমায় কিছু ভিক্ষা দিয়ে আমার জীবন রক্ষা করো। কিন্তু যোগীবর, আমার ঘরে তো কিছু নাই, আমি কি দিয়ে আপনার সৎকার করবো? মা, যা আছে তাই দাও। কিছু নেই, আপনি অপেক্ষা করুন। আমার স্বামী গিয়েছে বনে, ফিরে এলেই আপনাকে যত্ন করে সেবা দেবো। কিন্তু মা, তোমার স্বামীর আজকে অনেক দেরি হয়ে যাবে, এদিকে আমার যত্নের সময় বয়ে যাচ্ছে, আমার কিছু ভিক্ষা দাও। না, আমার কাছে কিছু নেই। সে কি দেবে না? এবার শোনো মা, আমি তোমার কুটির দ্বার থেকে ফিরে যাচ্ছি মুক্ত অবস্থায়। এই মুক্ত অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমি তোমাকে অভিশাপ দেব, তোমার সংসারে অমঙ্গল হবে। না না না, অভিশাপ দেবেন না।